তাড়াহুড়োর নির্বাচনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। ধ্বংস হয়ে যাওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। সঠিক পথের নির্দেশনা দিতে প্রত্যেকের যার যার জায়গা থেকে কথা বলতে হবে, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার একটি রূপরেখা পায়। এমনটাই মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। প্রাতিষ্ঠানিক সংস্কারের 8টি বিষয় নিয়ে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শিরোনামের কর্মসূচির সংবাদ সম্মেলনে এসব মতামত দেন সংস্থাটির গবেষকরা। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে। রাষ্ট্র নির্মাণে অগ্রাধিকার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বানের সাড়া দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে সিজিএস। সংবিধান, মানবাধিকার, বিচার ব্যবস্থা, সাংবিধানিক সংস্থার সংস্কার, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, অর্থনৈতিক নীতিমালা, ব্যাংকিং খাত সংস্কার সহ 8টি বিষয়ে দেশব্যাপী এই সংলাপ শুরু হচ্ছে। আমরা সরকারকে সংবাদ সম্মেলনে বলা হয়, কাঠামোগত পরিবর্তন আনতে সংবিধান পুনর্লিখনের কোনো বিকল্প নেই। দায়িত্বে পরিবর্তন এলেও রাষ্ট্র পুনর্গঠন থামানো যাবে না। কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না, এটা আমরা মনে করি। যে কারণে আমরা এটাকে বলছি যে আপনি এখন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। একদিন দুদিনে বা 5 মাসে 2 বছরের দুর্নীতি মূলোৎপাটন হবে, সেটা সম্ভব হবে না। এক ব্যক্তির শাসন স্থায়ী করতেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি থেকে মুক্ত করে গণতান্ত্রিক ভবিষ্যৎ সুরক্ষায় এ ধরনের সংলাপ সহায়ক বলে জানান সিজিএস এর গবেষক। সংস্কার শব্দটা আমার কাছে বিগত 15 বছরের মুক্তিযুদ্ধের চেতনা যেরকম আমরা শুনেছি, কথায় শুনেছি, কাজে কিছুই হয়নি, সেরকম মনে হয়। যে কারণে সিজিএস এর পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক পুনর্গঠন বলছি, প্রফেসর রিয়াজ সংবিধানের ক্ষেত্রে পুনর্লিখন বলছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না। প্রতিষ্ঠান পুনর্গঠন না করতে পারলে আবারও রাজনৈতিক সরকারের সময় স্বৈরাচার চেপে বসতে পারে। কাজেই এখন সবাইকে যার যার জায়গা থেকে পরিবর্তন আনতে কাজ করার আহ্বান জানানো হয়। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।